ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছে, আর কেউ বিকৃত করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। নানা উপায়ে ঢাকায় ফিরছে মানুষ, ফেরিঘাটে ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। করোনার ভারতীয় ধরন খুব বেশি ছড়ায়নি বললেন স্বাস্থ্যমন্ত্রী। 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাস একবার মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল, আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, অনেক ঝড়ঝাপটা মাথায় নিয়ে দেশে আসতে হয়েছিল। আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র, দেশের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 1975-এর 15 আগস্ট নৃশংসতম হত্যাকাণ্ডে প্রাণ হারান বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্য। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। 1981 সালে কাউন্সিলে সর্বসম্মতিতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলে 17 মে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা। হাল ধরেন দলের ও জনগণের। মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে যুক্ত হয়ে দেশে ফিরে আসার সে স্মৃতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হন প্রধানমন্ত্রী। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়, ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, স্বাধীনতাকে আমার সফল করতেই হবে, এইভাবে একটা প্রতিজ্ঞা আমার আর রেহানা সবসময় ছিল। আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো মানে সন্দেহ নাই। আমি কৃতজ্ঞতা জানাই প্রথমে আমার আওয়ামী লীগের সে সময়কার যারা নেতাকর্মী, যারা আমার সাথে ছিল, এবং এদেশের জনগণ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল, এখন আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, শুধু আমাদের দেশের ভিতরে না, বাইরের সব কিছু মিলিয়েই অনেক ঝড়ঝাপটা পার হয়েই আজকে এই জায়গায় আমরা আসতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না, আর মুছতে পারবে না। ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রায় সোনার বাংলাদেশ এগিয়ে যাবে এমন প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশ স্বাধীন থাকবে, এবং আমার বাবার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের ছুটি শেষে নানা উপায়ে ঢাকায় ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে খুশি তারা। রাজধানী প্রবেশ মুখে বাইরের পরিবহন আটকে দেয় অনেক পথ হেঁটে বিভিন্ন গাড়িতে উঠতে হচ্ছে তাদের। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। শহরের প্রবেশ মুখে ভিড়। যানবাহন সংকট, ভাঙা ভাঙা আসা লাগছে, আবার যাওয়া লাগতেছে। গেছি কেটে কেটে, আবার আসলাম কেটে কেটে, মাঝখানে বাস এক জায়গায় থামিয়ে আবার উঠি, আবার থামিয়ে যাওয়া আসা, তো এই কষ্টের মনে শেষ নাই। যাতে কষ্টে হাইটে গেতেছি, অনেক সমস্যা। তবে দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে 3-4 গুণ বেশি খরচ হচ্ছে বলে জানান তারা। খুব আনন্দেতেই কাটাইছি, কষ্ট তো হইতেই আছে, 1 টাকার ভাড়া দ্বিগুণ দিতে হইতেছে। আমার ভাড়া হলো 250 টাকা, বগুড়ার থেকে টেকনিক্যাল আসতে সেখানে লাগলো 1200। ভাড়া তো একটু তুলনামূলক বেশি। এদিকে ছুটির আমেজ রয়ে গেছে শহরে, সড়কে তাই কম যানবাহনের চাপ। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দেশের বড় 2 ঘাটে ভিড় থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক, তবে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। সবকটি ফেরি চালু থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মানুষ ও যানবাহনের চাপ কম। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় যানবাহন বদল করে ঘাট এলাকায় আসছেন মানুষ। লোকাল বাস সহ নানা ধরনের যানবাহনে মাদারীপুরের বাংলা বাজার ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন তারা। এদিকে সড়ক মহাসড়কে বাড়ছে যানবাহন ও মানুষের চাপ। সকাল থেকে গাজীপুরের খাড়াজোড়ায় যানবাহনের ভিড়। এছাড়া টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়লেও চলাচল স্বাভাবিক।
দেশে করোনার ভারতীয় ধরন খুব বেশি ছড়ায়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে ২৪ ঘন্টায় কোভিড-19-এ মারা গেছে ৩২ জন ও শনাক্ত ৬৯৮। ২৫শে মে থেকে চীনের সিনোফার্মের টিকা প্রথম ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। অবকাঠামো থাকলেও ৪-৫ মাসের আগে দেশে টিকা উৎপাদন সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া ভারতীয় ভ্যারিয়েন্ট খুব বেশি ছড়ায়নি বলে মনে করছেন মন্ত্রী। সংক্রমণ রোধে সীমান্ত ও দূরপাল্লার পরিবহন আরও কিছুদিন বন্ধ রাখারও সুপারিশ করেন তিনি। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যা থাকবে। হামলা জোরদার করেছে ইসরায়েল, নিহতের সংখ্যা ২ শতাধিক। মানবিক সংকট ভয়াবহ হওয়ার আশঙ্কা জাতিসংঘের। আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১-এর সংবাদে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ও ব্যাংক কোম্পানি সংশোধন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত স্বর্ণ নীতিমালারও খসড়ার অনুমোদন দেওয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ভূমি মন্ত্রীকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড লন্ডন কর্তৃক সনদ দেওয়ার বিষয়টিও অবহিত করা হয়। পাশাপাশি জিডিপির আকার ও জনগণের আয় বৃদ্ধির বিষয়টিও উঠে আসে মন্ত্রিসভা বৈঠকে। ফিলিস্তিনের নারী শিশু হত্যার বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান ওয়াচ সহ মানবাধিকার সংগঠনগুলোর নীরবতায় ক্ষোভ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি মহাসচিবের সমালোচনারও জবাব দেন তিনি। বলেন, সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মির্জা ফখরুল এবং বিএনপি নেতারা ধারাবাহিকভাবে অপবাদ দিচ্ছে। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে জাতির প্রতিটি সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। কুমিল্লার ১৪ গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় লুট করা স্বর্ণের চেইন, ঘড়ি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, বাসার ভাড়াটিয়া সেজে এই হত্যাকাণ্ড ও লুটের ঘটনা ঘটানো হয়েছে। এদিকে মামলার চূড়ান্ত প্রতিবেদন দ্রুত দেওয়া হবে বলে জানান সিআইডি কর্মকর্তারা। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয়েছে, আর কেউ বিকৃত করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। নানা উপায়ে ঢাকায় ফিরছে মানুষ, ফেরিঘাটে ভিড়, মহাসড়কে যানবাহনের চাপ। করোনার ভারতীয় ধরন খুব বেশি ছড়ায়নি বললেন স্বাস্থ্যমন্ত্রী। ২৪ ঘন্টায় আরও ৩২ জনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।